একটা কথা মনে রাখবেন, এই প্রবাসের মাটিতে কোনো বাংলাদেশি ভাই আপনাকে কখনো হেল্প করবে না। আপনি কিভাবে ৳২ কম ইনকাম করতে পারবেন সেই চিন্তা আমি করব। কিভাবে আপনাকে ৳২ আমি সবকিছু জানি, কিভাবে আপনাকে আমি ৳২ ইনকাম বেশি করাইতে পারবো সেই জিনিসটা আমি কখনো চিন্তা করব না। এজন্য এই প্রবাসের মাটিতে আপনার নিজের জিনিসটা, নিজের অবস্থানটা নিজেকেই তৈরি করে নিতে হবে। আর বর্তমানে যারাই নাকি প্লান্টেশন সেক্টরে আসবেন, তারা কিভাবে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবেন, সে ব্যাপারে আমি কিছু টিপস দিয়ে দিব। অবশ্যই যদি এগুলা কাজ করেন, আশা করা যায় আপনার জন্য মালয়েশিয়া আইসা প্লান্টেশন সেক্টরে কাজ করাটাও সুবিধা, আপনার একটু বাড়তি টাকাও ইনকাম করা আপনার জন্য সুবিধা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিছু হলেও আপনার বেসিক ধারণা পেতে পারেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারাই নাকি দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো অবশ্যই আপনারা জানেন এখন মালয়েশিয়া শুধু প্লান্টেশন সেক্টরেই চালু আছে। আর বর্তমানে যারাই নাকি প্লান্টেশন সেক্টরে আসবেন, তারা কিভাবে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবেন, সে ব্যাপারে আমি কিছু টিপস দিয়ে দিব। অবশ্যই যদি এগুলা কাজ করেন, আশা করা যায় আপনার জন্য মালয়েশিয়া আইসা প্লান্টেশন সেক্টরে কাজ করাটাও সুবিধা, আপনার একটু বাড়তি টাকাও ইনকাম করা আপনার জন্য সুবিধা। তো অবশ্যই যারা নাকি এখন প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়া আসবেন, তা আসার পরে আপনাকে কোম্পানি প্রথম অবস্থায় যে কাজগুলো দেবে, যে কোম্পানি আপনি আসার পরে যে কাজগুলো আপনাকে দিবে, হতে পারে আপনাকে প্রথমে ফল কাটার কাজ দিবে না, বিভিন্ন ধরনের যে বিসি কুড়ানো, সার দেওয়ানো, বিভিন্ন ধরনের কাজ দিতে পারে। মূলত যেটা হলো যে ফল কাটার কিংবা ডাগা কাটার এই কাজগুলো আপনাকে নাও দিতে পারে। আর ১-২ মাস কিংবা ৩ মাস পরে আপনাকে যে কাজগুলো দিবে সেটা হলো আপনাকে ৩ মাস বেসিকে কাজ করাবে, তারপর আপনাকে কন্ট্রাক্টে কাজ দিবে। তো কন্ট্রাক্টে কাজ দিলে আপনি যে জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার জন্য সুবিধা, আপনার জন্য বেশি টাকা ইনকাম করা আপনার জন্য অনেকটাই সুবিধা হবে। সেটা হলো প্রথমত আপনাকে ভাষা। কারণ দেখেন, আপনার যে সুপারভাইজার কিংবা ম্যানেজার সে আপনার বাঙালি নাও পড়তে পারে। এজন্য এখানে যদি আপনি কিছু বেসিক ধারণা, যে মালয়েশিয়া যে বারাং দিয়ে আপনি কাজ করবেন, যে জিনিসপত্র দিয়ে কাজ করবেন, কিংবা একটা মানুষের সাথে স্বাভাবিক নরমালি কাজের ব্যাপারে কিছু কথা, এই কথাগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার বস কিংবা আপনার ম্যানেজার আপনাকে কাজ দেবে। তো এই ভাষাগুলো আপনি কিভাবে শিখবেন? এই ভাষাটা শিক্ষার জন্য দেখেন, মোবাইলে আপনার অনেক কিছু আছে, মোবাইলে অনেক চ্যানেল আছে যেগুলোতে ভাষা শেখানো হয়। তো এই ভাষাগুলো আপনি শেখার জন্য একটু চেষ্টা করবেন। আপনি ইউটিউবে সার্চ দিবেন যে মালয়েশিয়া ভাষা শিক্ষা, যে পাম অয়েল বাগানে মানে যে কাজগুলো আপনার আসতে পারে, যে জিনিসপত্রের নাম আপনি যেগুলাই শিখবেন সেগুলো নিয়ে সার্চ করবেন, অবশ্যই আপনি সেগুলো পাওয়া যাবেন। তো অবশ্যই আপনি যদি ভাষাগুলো শিখতে পারেন, তাহলে আপনি আপনার বসের সাথে কথা বলতে পারবেন, আপনার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন। যখন আপনি টুকটাক স্বাভাবিক কথাগুলো বলতে পারবেন, তখন আপনি ৩ মাস পরে আপনার বসের কাছ থেকে, যে বস আমি এই কাজগুলো পারবো, তুই আমার ওভারটাইম দে, বা আমি এখন বিকালে কাজ আছে, বেসিক কাজ করার পরে যে আমাকে এমন কাজ আছে তুই আমাকে দে, আমি করতে পারবো। তো এই ভাষাটা যদি আপনি বলতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পারবেন। আর যখন আপনি ভাষা টাষা কিচ্ছু জানবেন না, আপনার কোম্পানিতে আরও লোক থাকবে, তারা ভাষা জানবে। একটা কথা মনে রাখবেন, এই প্রবাসের মাটিতে কোনো বাংলাদেশি ভাই আপনাকে কখনো হেল্প করবে না আপনার কাজের ক্ষেত্রে। আপনি কিভাবে ৳২ কম ইনকাম করবেন, সে আমি নিজে, আপনি যদি আমার সাথে কাজ করেন, আপনি কিভাবে ৳২ কম ইনকাম করতে পারবেন সেই চিন্তা আমি করব। কিভাবে আপনাকে ৳২ আমি সব কিছু জানি, কিভাবে আপনাকে আমি ৳২ ইনকাম বেশি করাইতে পারবো সেই জিনিসটা আমি কখনো চিন্তা করব না। এই জন্য এই প্রবাসের মাটিতে আপনার নিজের জিনিসটা, নিজের অবস্থানটা নিজেকেই তৈরি করে নিতে হবে। আপনাকে কোনো বাংলাদেশি ভাই কখনো আপনাকে সহযোগিতা করবে না, কোনো ব্যাপারে কখনো সহযোগিতা করবে না। বরঞ্চ আপনি আসলে আপনাকে আরও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে পারে। এজন্য আপনার যে জিনিসটা, যে ভাষাটা, এই ভাষাটা যদি আপনি শিখতে পারবেন, আপনি অনেক দাম পাবেন। দেখেন, আমি যখন মালয়েশিয়াতে আসছি, মালয়েশিয়াতে আসার পরে, আমি মালয়েশিয়াতে আসার আগে থেকেই, যখন আমার ভিসা হয়েছে ওই সময় থেকে আমি বাংলাদেশে থেকে মালয়েশিয়ার যে শিক্ষা চ্যানেলগুলো আছে ওইখান থেকে আমি চার্জ করে করে কোন জিনিসটাকে কি বলে এই জিনিসগুলো আমি শিখে আসছি। তো
তো শিখে আসার কারণে যে বসের সাথে আমি কাজ করি সে হলো ইন্দোনেশিয়া। তো মোটামুটি 6 মাস তার সাথে আমার কাজ করার পরে তার সাথে 6 মাসে আপনি মানে স্বাভাবিক চলাচলের মতো যে কথাগুলা যে ভাষাগুলো আছে আমি বলতে পারি। তো আজকে দেখেন তার সাথে আমি কথা বলার কারণে আলহামদুলিল্লাহ তার কাছে কাজ করে আমি মোটামুটি ভালো অ্যামাউন্ট পাইতেছি, এমনি সর্বদিক দিয়েই সুযোগ সুবিধা পাইতেছি। এর জন্য আপনি শুধু মালয়েশিয়া কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান না কেন, আপনি যদি ভাষাটা শিখতে পারেন তাহলে আপনি অনেক জায়গায় দাম পাবেন। দেখেন এই মালয়েশিয়াতে অনেক লোক আছে 7-8 বছর শুধু বাংলাদেশের সাথে কাজ করছে, ভাষা না জানার কারণে কোনো বসের সাথে সে ভালো করে কথাও বলতে পারে না, সে ভালো টাকা ইনকামও করতে পারে না। এজন্যই যারা এখন প্লান্টেশন সেক্টরে আসতেছেন আপনাদের প্রথম টার্গেট থাকবে আপনার ভাষা কিভাবে শিখতে পারেন। এজন্য আপনারা এখন থেকে ট্রাই করেন যে কোন জিনিসগুলোকে কী বলে সেই জিনিসগুলো একটু শেখার জন্য। আরেকটা বিষয় হলো যে সুপারভাইজার ম্যানেজার যেখানে যদি কোনো বাঙালি ভাই পড়ে, বাঙালি পড়তেও পারে, আপনি নতুন অবস্থায় আসলে আপনার বাঙালির সাথে দিতে পারে, তো অবশ্যই যে সুপারভাইজার ম্যানেজার থাকলে তাদের সাথে খুব নম্র ভদ্র ব্যবহার করবেন। অনেক সময় আপনাকে সুপারভাইজার কাজের জন্য খুব চাপ দিতে পারে, তাদের সাথে কখনো রাগারাগি করবেন না। হতে পারে আপনি দেশে কাজ করে আসছেন, আপনার সাথে কেউ রাগ দেখালে আপনার খুব রাগ হতে পারে, তো তার সাথে ঝগড়া কখনো করবেন না বা তার সাথে রাগ দেখাবেন না। তার সাথে যে জিনিসটা করবেন আপনি পারলে তাকে তার টাকা তার প্রতি খরচ করবেন, তাকে বিভিন্ন ধরনের জিনিস খাওয়াবেন, বিভিন্ন ধরনের তাকে কিভাবে আপনি মনে করেন যে তার কাছ থেকে আপনি কিভাবে সুযোগ সুবিধা নিতে পারবেন সেজন্য আপনি সবসময় তাকে তার তলে খরচ করবেন, তাকে এই জিনিস খাওয়াবেন ওই জিনিস খাওয়াবেন, তাহলে আপনার সুপারভাইজার কিংবা আপনার ম্যানেজার আপনাকে ওভার টাইম দেবে, আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ দিবে। এটা সবাই আমরা জানি যে আপনাকে যদি আমাকে যদি কেউ কোনো কিছু করে তাহলে অবশ্যই আমি তাকে করব। এজন্য সুপারভাইজার কোনো বাঙালি ভাই থাকলে তাদের সাথে অবশ্যই মিলেমিশে থাকবেন। তাদেরকে কিভাবে আপনি 2 টাকা খরচ করে খাওয়াতে পারবেন সেই জিনিসটা আপনি চিন্তা করবেন। দেখেন আপনাকে যদি সে ওভার টাইম দিয়ে মাসে 300 টাকা আপনাকে বেশি ইনকাম করাইতে পারে, তাহলে আপনি তার তলে মাসে 20-30 টাকা খরচ করা আপনার জন্য কোনো ব্যাপার না, বা 50 টাকায় খরচ করলেন তখনও আপনার আরও 250 টাকা বেচতে পারলেন। এজন্য আপনি সুপারভাইজারের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন কিংবা ম্যানেজারের সাথে। আর অবশ্যই যারা এখন প্লান্টেশন সেক্টরে আসতে চাইতেছেন এই 2টা জিনিস ফলো করলে আশা করা যায় আপনি প্লান্টেশন সেক্টরে আসলে আপনি অতি তাড়াতাড়ি যদি বাসাটা শিখে ফেলতে পারেন, ম্যানেজারের সাথে ভালো আন্ডারস্ট্যান্ড থাকে, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য ভাই যারা এখন আসবেন ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করেন কীভাবে ভাষা শিখবেন। আর মালয়েশিয়াতে আসার পরে যে ম্যানেজার আপনার যদি বাঙালি পড়ে বা অন্য কোনো দেশীয় পড়ে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, যতটুকু আপনার সম্ভব ভালো ব্যবহার করবেন। এটা আমাদের বাঙালির স্বভাব, সে যখন একটা সুপারভাইজারের দায়িত্বে থাকে কিংবা একটা ম্যানেজারের দায়িত্বে থাকে মনে হয় যে সে একটা প্রধানমন্ত্রী চাকরি পেয়ে গেছে। এজন্য যারাই বর্তমানে বাংলাদেশ থেকে আসবেন আপনারা সবসময় এই জিনিসটা চিন্তা করবেন, সুপারভাইজারের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, তাহলে আপনার উপরে ওঠাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যখন আপনি ভাষা শিখে ফেলবেন, সব কিছুর ভাও বুঝে যাবেন, তখন আপনাকে আর কাউকে মান দিতে হবে না, কাউকে নমও করতে হবে না। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।